হ্যালো এভরিওয়ান, আমি বাবলি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে আবার গল্প করতে চলে এলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। জানেন তো, এবছর কিন্তু মে মাস থেকে স্টকহোমে বেশ ভালো গরম পড়েছে। দুপুরবেলার দিকে টেম্পারেচার থাকছে ওই 22 থেকে 24 ডিগ্রি মতো, আর রাতের দিকে ওটা 16 থেকে 18 ডিগ্রির মধ্যে থাকছে। তার ফলে এবছর মনে হচ্ছে গরমটা আমরা খুব ভালোই পাবো, আর খুব মজা করে আমাদের এবারে গরমটা কাটছে। আর এই দেখুন, দুজন মানুষ কিন্তু মেশিন নিয়ে ঘাস কাটার জন্য চলে এসেছে। এরা দেখেছি প্রত্যেক সপ্তাহে এসে এই মেশিন দিয়ে পুরো ঘাসগুলো পরিষ্কার করে দিয়ে যায়। আর সামনে যে আপেল গাছটা দেখছেন, দেখুন কি সুন্দর আপেল গাছটা পাতা চলে এসছে, ছোট ছোট কিন্তু আপেলও হয়েছে গাছটাতে। আর এখানে কেউ যদি বাংলো বা রো হাউস কেনে, তাকে কিন্তু বাড়ির সব কাজ নিজেকেই করতে হয়। এই ঘাস কাটা থেকে শুরু করে বাড়ি পরিষ্কারের সব কাজই নিজেদের করতে হয়। আজকে আবার মার্কেটিং করতে যেতে হবে। আসলে সামনেই মেয়ের জন্মদিন আসছে, ওর জন্য কিছু গিফট কিনবো, ওর জন্য নতুন জামা কাপড় কিনবো জন্মদিনের। তাই একটু পরেই বেরিয়ে পড়বো, তখন আবার আপনাদের সাথে দেখা হবে। আজকে আর বাড়ির পাশে যে সেন্ট্রামটা আছে সেখানে মার্কেটিং করতে যাব না। আজকে যাব মল অফ স্ক্যান্ডিনেভিয়া মার্কেটিং করতে। স্টকহোমে সোলনা বলে একটা জায়গা আছে, সেখানেই মলটা অবস্থিত। এই মলটার ভিতরে প্রায় 224টা স্টল আছে, তাছাড়া তো ফুড কোর্ট আছেই। আর এই মলটা স্টকহোমে সোলনা বলে একটা জায়গা আছে, সেখানে 2015 সালে ওপেন হয়। আর এটা নর্ডিক কান্ট্রিগুলোর মধ্যে বৃহত্তম দিক থেকে 4 নম্বরে আছে। আর আমি আপনাদের সাথে গল্প করতে করতে একদম মলের কাছে পৌঁছে গেছি। এবার সুমনের কাজ হচ্ছে গাড়িটাকে পার্কিং করা। তবে শনি রোববার এত ভিড় থাকে মলটার ভিতরে, পার্কিং পাওয়া খুব মুশকিল হয়ে যায়। তবে একটা জিনিস ভালো, এই মলটা একদম সোলনা স্টেশনের অনেক কাছে। তাই যারা পাবলিক ট্রান্সপোর্টে আসবে তাদের জন্য খুব একটা প্রবলেম হবে না। প্যান্ডোরাতে যাবো, পুজোর জন্মদিন আছে সামনে, ওর জন্য কিছু গিফট কিনবো। তা এখন যাই, কি পছন্দ দেখি সেটা কিনে দেবো। কি হচ্ছে, তোর কি পছন্দ হয়েছে? এরকম ব্রেসলেট আমি আর বাবা একবার গেছিলাম, তারপর আমি এরকম দেখে একটা পছন্দ হয়েছে। এটা আমি এটা নেবো, আর আমি কানের একটা নেবো, আর একটা সেট নেবো। ঠিক আছে, দেখে দিই, তারপরে যেটা পছন্দ হবে সেটা নিবো। জানেন তো, আজকে আমার একটা নতুন এক্সপিরিয়েন্স হলো। বুজু যে ব্রেসলেটটা কিনেছে, এটা কিন্তু রূপোর ব্রেসলেট। এখানে দেখলাম রূপোর ব্রেসলেট পিস হিসাবে বিক্রি করছে। তার সাথে যে দুটো পেন্ডেন্টও কিনেছে, মানে ব্রেসলেটে লাগাবে বলে, সেগুলোও দেখলাম পিস হিসাবে বিক্রি করছে। আমাদের দেশে যেরকম আমি দেখেছি রূপো বা সোনার জিনিস মানে গ্রাম হিসাবে বিক্রি হয়, এখানে কিন্তু দেখলাম রূপোর জিনিসটা পিস হিসাবে বিক্রি করছে। এই ব্রেসলেটটার দাম পড়লো প্রায় 700 কোনা মতো, মানে ইন্ডিয়ান টাকায় প্রায় 5600 টাকা। যাই হোক, ওর খুব পছন্দ হয়েছে। তার সাথে দুটো পেন্ডেন্ট কিনেছে, সেগুলো ওর খুব পছন্দ হয়েছে। সেগুলো ওই 300-400 কোনা মতো করে দাম নিয়েছে। এগুলো ওই 13-14 বছরের বাচ্চাদের জামা, মানে বাচ্চা না, টিনেজার হয়ে যাচ্ছে এখন। এগুলোর দাম ওই 900 টাকা মতো ইন্ডিয়ান টাকায়। সামারের জন্য এগুলো খুব এখন ভালো, যেহেতু এখন বেশ গরম পড়ছে। এগুলো মেয়ের জন্য একটু নেবো, সামারে ওঠে। করতে চাও? এগুলোর সাথে যদি প্যান্ট পরি ভালো লাগে, শর্ট প্যান্ট। এগুলো হচ্ছে 209, মানে এগুলো হচ্ছে 1600 টাকা ইন্ডিয়ান টাকা এক একটা প্যান্ট। এটাও তাও, এটার দাম ওই 1600 টাকা মতো ইন্ডিয়ান টাকা। প্যান্ট গুলো দেন। জামার জামাটা নিতে লাগবে।
এটার দামও তাই ওই 1600 টাকার মতো পড়বে ব্যান্ডেজ। দেখ এটার সাথে এই যে এই ধরনের একটা টপ পরে দামে লাগবে, এগুলোর দাম বেশি না। এগুলো 100 কোনা, মানে ওই আমাদের টাকা 800 টাকা মতো নেয়। এইগুলো দেখো তা 1800 টাকা মতো দাম। ভালো লাগছে বুঝি দেখ, কিন্তু এটা সাইজ তোর হবে না, এটা সাইজ বেশি। চলো আরেকটু ঘুরে দেখি, এগুলো তো কয়েকটা পছন্দ হলো, নিচ্ছি কয়েকটা আরেকটু ঘুরে দেখি। মানে গরম, একদম গরমের জন্য পারফেক্ট কটনের টেস্ট। এটার দাম ওই 3000 টাকা মতো, ইন্ডিয়ান টাকা পড়বে। বুঝো এদিকে আগে একবার দাঁড়া করে দাঁড়া, তুই ব্যাগটা না করলে একদম পার ঘুরতে গেলে লাগবে। এটা কিন্তু দাঁত লাগে বুঝলেন, হ্যাঁ এত সাইজটা একদম ঠিক আছে, কামারে পড়ছে খুব ভালো লাগে। ভালো লাগে, আবার আমরা ঘুরতে যাবো যখন। এই ড্রেসটা দারুণ লাগছে দেখতে, আমার তো খুব পছন্দ। দেখা যাক তার পছন্দ হয় একটু নেবে কিনা। ইন্ডিয়ান টাকা এটার দাম ওই 3200 টাকা মতো। সুন্দর ড্রেস, কোয়ালিটিটা খুব ভালো, ভিতরে কটনের একদম লাইনিং দেওয়া রয়েছে। এই গরমকালে পরে খুব আরাম পাবে। চলো বিলটা করে নিই, দেখি কোনগুলো তার আর পছন্দ হচ্ছে, তারপরে একসাথে কেনাকাটি করে বাড়ি ফিরে যাবো এবার। আজকে মার্কেটিং করতে অনেকটা টাইম লেগে গেল। বুঝতে পারলাম মেয়ে বেশ বড় হয়েছে। আগে ছোটবেলা মার্কেটিং করতে নিয়ে যেতাম, যেটা ওর প্রয়োজন সেটা কিনে দিতাম, কিনে নিয়ে বাড়ি চলে আসতাম, এত ঝুট ঝামেলা ছিল না। এখন তো প্রচুর মতামত হয়েছে, এটা পরবো না, এটা আমাকে ভালো লাগবে না, তার সাথে এটার দাম বেশি, এটা নেবো না, নানা রকম মতামত। আসলে এখানে জানেন তো বাচ্চাদেরকে শেখানো হয় ছোটবেলা থেকে যে পুরোনো জামা কাপড়, পুরোনো বইপত্র, পুরোনো জুতো, তারপর পুরোনো খেলনা, এইগুলো কেনা যায়। আমরা বাঙালিরা কি ভাবি যে জন্মদিনের দিন একটা নতুন জামা পরবে, এটা আমাদের মানে পুরোনো একটা প্রথা চলে এসেছে, যেরকম ছোটবেলায় আমরাও পড়েছি। তাকে বললে বলবে চলো ঠিক আছে সেকেন্ড হ্যান্ড দোকানে যাই, ওখান থেকে আমাকে একটা জামা কিনে দেবে, সেটাই আমি জন্মদিনের দিন পরে নেবো। কিন্তু এটা তো আমি মেনে নিতে পারি না। যাই হোক অনেক বুঝিয়ে সুঝিয়ে একটা জামা আর তার সাথে একটুখানি গিফট কিনে দিয়েছি। আর সকালবেলা ইলিশ মাছ ম্যারিনেট করে রেখে গেছিলাম, নুন, হলুদ, সর্ষে আর কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে। জানি আজকে আমার আসতে অনেকটা দেরি হয়ে যাবে, যাতে এসে তাড়াতাড়ি করে ঝটপট করে রাতের ডিনারটা রেডি করতে পারি, সেই জন্য ম্যারিনেট করে রেখে গিয়েছিলাম। এখন মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন রাত্রেবেলা একটু সবাই মিলে বসে ইলিশ মাছের ভাপা আর তার সাথে কুমড়ো শাক সকালবেলায় রান্না করে রেখে গেছিলাম, সেটা দিয়ে রাতের ডিনার করব। আর এদিকে আমার রান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মাত্র 10 মিনিট লাগলো ইলিশ মাছের ভাপা তৈরি। তবে আমি একটা জিনিস দেখেছি, এখানকার ইলিশ মাছগুলো যেহেতু ফ্রোজেন আমরা নিয়ে আসি, এই মাছগুলো থেকে হালকা একটু জল ছাড়ে। তবে এগুলো যেহেতু পদ্মার ইলিশ, এগুলোর টেস্ট কিন্তু অনেক বেশি। প্রত্যেকটা ইলিশের মধ্যেই একদম ডিম থাকে, খেতে দারুণ লাগে। এটা হচ্ছে কুমড়ো শাক। আমরা যে কুমড়ো শাক নিয়ে এসেছিলাম মানে গরমকালে, সেটা ফ্রোজেন করে রেখেছিলাম, আজকে সেটা শেষ হলো। এটা হচ্ছে কুমড়ো শাক, ওই ডাঁটা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি করেছি। কারণ সবসময় এখানে শাক পাতা পাওয়া যায় না, এখন গরমকাল, এখন শাক পাতা আসবে। তুমিও খাও বুঝো ঘুরিয়ে। ও তুমি তো ডাঁটা খাওয়া অলরেডি শুরু করে দিয়েছ। ডাঁটাটা কি ভালো লাগছে? খাও। আজকে জামা কাপড় কেনার পরে তারপরে গিয়েছিলাম চুল কাটতে। চুল কেটে একদম ছোট করে ফেলেছি, কারণ খুব গরম মানে এসেছে, খুব কষ্ট হচ্ছে। তারপরে ঘুরতে যাব, সেই জন্য চুলটা কেটে ফেললাম। বুঝুকেও চুল কাটিয়ে দিয়েছি। তো তারপরে এসে আর সেইভাবে ভিডিও করতে পারিনি, আপনারা দেখলেনি। রান্না মোটামুটি জোগাড়ই ছিল, জাস্ট একটুখানি মানে
জলে বসিয়ে দিয়েছি ভাপা হওয়ার জন্য, বাস হয়ে গেছে। আর এই কুমড়ো শাকের তরকারিটা সকালবেলাই করে রেখে গেছিলাম। তো এখন ইলিশ মাছের ভাপা আর কুমড়ো শাকের তরকারি দিয়ে রাত্রেবেলা ডিনার হচ্ছে। অনেকটা দেরি হয়ে গেছে, কাল থেকে আবার স্কুল আছে, ডেলি লাইফে কালকে থেকে ফিরে যাব, সেই জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিতে হবে। এটা তো বড় মাছ, এটা তো ও খাবে। আরে বাবাও খাবে না বলছে তো, ও অনেক কিছু খেয়েছে, বাইরে মোমো টোমো খেয়ে এসছে। আর আমার গন্ধরাজ লেবুটা কোথায় গেল? ফ্রিজে আছে, আনতে ভুলে গেছে, নিয়ে এসো। নিয়ে চলে এসেছি গন্ধরাজ লেবু। ইলিশ মাছের সঙ্গে একটু গন্ধরাজ লেবু না হলে ঠিক জমে না, সবসময় পাওয়া যায় না, তো পেয়েছিলাম, এনে রেখে দিয়েছিলাম। যাই হোক, তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করলাম। কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্লিজ। আবার নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। টাটা, গুড নাইট। গুড নাইট।